ইউলিট ভিডিও স্টুডিও স্টার্ট করার পরে প্রথমেই যে মিডিয়াগুলো নিয়ে আমরা কাজ করব সেই মিডিয়াগুলো আমাদেরকে আনতে হবে। অর্থাৎ এখানে আমরা ক্যাপচার মেনু দেখতে পাচ্ছি। যদি আমরা ক্যামেরা থেকে ক্যাপচার কার্ডের মাধ্যমে অথবা ডিবি কার্ড আছে অথবা অনেক টিভি কার্ড আছে যার মাধ্যমে কোনো ভিডিওকে ক্যাপচার করা যায়, এর মাধ্যমে যদি আমি কোনো ভিডিওকে ক্যাপচার করতে চাই তাহলে ক্যাপচার ভিডিও বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখা যাবে একটা মেসেজ আসছে এই জন্য যে আমার এখানে আসলে কোনো ভিডিও এডিটিং ডিভাইস অর্থাৎ যে ক্যাপচার কার্ড বা টিভি কার্ড, যে টিভি কার্ডের মাধ্যমে ক্যাপচার করা যায় ইন্টারনাল, অথবা কোনো ডিবি কার্ড, এগুলো কিছুই নাই। এর জন্য মেসেজটা আসছে। যদি থাকতো তাহলে এখানে ক্যাপচার ভিডিও একটা অ্যাক্টিভ থাকতো এবং এই মেসেজটা আসতো না। তো সেক্ষেত্রে এই ক্যাপচার ভিডিও এখানে ক্লিক করতে হবে এবং ক্যাপচার ফোল্ডারের সামনে লেখা আছে কোন ফোল্ডারে আমি এটাকে ইম্পোর্ট করব, এখানে ফোল্ডারটিকে চিনিয়ে দিতে হবে। আর যদি আমরা ক্যাপচার করা কোনো মিডিয়া নিয়ে কাজ করতে যাই তাহলে এডিট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে মূলত আমাদের বিভিন্ন মিডিয়া ইম্পোর্ট করে আনতে হবে। তো আমি আমার এই প্রজেক্টে যে মিডিয়াগুলো নিয়ে কাজ করব সেগুলো আমি একটা ফোল্ডারে রেখেছি। এরকম যে মিডিয়াগুলো নিয়ে কাজ করা হবে সেই মিডিয়াগুলো যে কোনো একটা ড্রাইভের যে কোনো একটা ফোল্ডারে রেখে নেওয়া ভালো। যেমন আমি মাই কম্পিউটারের প্রবেশ করলাম, ডি ড্রাইভের সোর্স ফোল্ডারে দুইটা ভিডিও রেখেছি যেগুলো নিয়ে কাজ করব, কিছু পিকচার রেখেছি যেগুলো নিয়ে কাজ করব এবং সাউন্ড রেখেছি, এগুলো নিয়ে আমি মূলত কাজ করব। তো এখানেও আমরা একটা ফোল্ডার করে নেওয়া ভালো, যে ফোল্ডারে রেখে মিডিয়াগুলো রেখে আমি ইম্পোর্ট করব, সহজে ইম্পোর্ট করা যায় এবং জিনিসটা সহজ হয়, এই জন্য আমি ওখানে রেখেছি। তো এখান থেকে আমি কি ইম্পোর্ট করতে চাই, ভিডিও, ইমেজ, অডিও, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি ভিডিও ইম্পোর্ট করি, এখানে রাইট ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ভিডিওতে ক্লিক করলাম। তো আমাদের ফাইলটা রয়েছে ডি ড্রাইভের সোর্স ফোল্ডারে। এখান থেকে আমি ভিডিও দুটিকে নির্বাচন করে ওপেনে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। ওকে, ভিডিও দুটি এখানে চলে আসলো। আবার যদি আমি ইমেজ আনতে চাই তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্ট ইমেজে ক্লিক করতে হবে এবং ওখানে যে কিছু ছবি রেখেছি পিকচার ফোল্ডারের ভিতরে, এই ছবিগুলো এখান থেকে নিয়ে আসা যায়। আবার অডিওর ক্ষেত্রেও তাই। অডিওতে যে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট অডিওতে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে ডি ড্রাইভের সোর্স ফোল্ডারে সাউন্ডের ভিতরে যে ক্লিপগুলো রেখেছি সেগুলো নিয়ে আসতে পারি। ওকে, এভাবে আমরা বিভিন্ন মিডিয়া ইম্পোর্ট করব ইউলিট ভিডিও স্টুডিওতে। তো এখানে আমরা মূলত ইম্পোর্টগুলো শিখলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা শিখব।